আসসালামু আলাইকুম। আজকের যে বিষয় সেটাই হচ্ছে বেদাত। ইসলামিক পরিভাষায় বেদাত বলতে ওই সকল কাজকে বোঝায় যে কাজগুলো ইবাদত হিসাবে করা হয়, কিন্তু সেই কাজ কোনোদিন রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত হিসাবে করেনি, তাই তাকে এই কাজগুলোকে বেদাত বলা হয়। এই বেদাতের পরিণাম কি? বেদাতের পরিণাম কিন্তু জাহান্নাম। বেদাত করলে জাহান্নামে যেতে হবে, কারণ বেদাত করা মানে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা এবং আল্লাহর বিধানকে পাল্টে দেওয়া। বেশিরভাগ মানুষ বেদাত খুব ভালো মনে করেই করে, সেটাকে ইবাদত হিসাবেই করে। তারা মনে করে এটা ইবাদত, কিন্তু যেহেতু রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন ইবাদত হিসাবে করেনি, তাই ওই কাজকে ইবাদত বলা যাবে না, ওটাকে বলতে হবে বেদাত, যার পরিণাম কিন্তু জাহান্নাম। এবং বেদাত করলে কোনো ফরজ নফল কোনো ইবাদতই আল্লাহ কবুল করবেন না।